ফানকিহু মা তাবা লাকুম, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমার যাকে পছন্দ হয়, ফানকিহু, তুমি তাকে বিয়ে করে নাও, তুমি তাকে বিয়ে করে নাও, হালাল করে নাও, হালাল করে নাও, বিয়ে করে নাও। এখন আল্লাহ বললেন তুমি তাকে বিয়ে করে নাও যদি পছন্দ হয়, এরপরেও লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। এখন এবার আপনি বলবেন হুজুর, আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে গরিবের হাতে কেমনে তুলে দেই? আমার সন্তান রুজি করে না, ইনকাম করে না, কামাই করে না, তাকে আমি কেমনে বিয়ে করাই? আল্লাহ তাআলাও সেটার উত্তর দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুমুল ফুকারাই, যদি তারা গরিব থাকে বিয়ের অবস্থায়, বিয়ের আগে যদি তারা গরিব থাকে, ইউনিহিমুল্লাহু, আমি আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিব, মিন ফাদলিহি, আমি আল্লাহর রহমে, আমি আল্লাহর করমে। আল্লাহ বলেন এই বিয়েটা করে তোমরা হালাল হয়ে যাও, যাকে পছন্দ তাকে বিয়ে করে হালাল হও, এরপরেও তোমরা জিনার কাছে যেও না। অথচ বর্তমান সমাজে এই ক্লোজ আপ নামক কোম্পানিগুলা, বর্তমান সমাজে টিকটক নামক, ফেসবুক নামক, ইনস্টাগ্রাম নামক, মেসেঞ্জার নামক, ইমো নামক যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলো আছে, এইগুলা আমাদের সমাজে জিনাকে প্রমোট করার জন্য আর বিয়েকে ডিভাইড করার জন্য তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে। বিভিন্ন অলিতে গলিতে পার্কগুলোতে আপনি যাইয়ে দেখেন, তারা আপনার বেহায়া এই ভালোবাসা দিবসটাকে এমন বেহায়াপনায় নিয়ে পৌঁছেছে যে এটাকে এখন বেহায়াপনা দিবস বললে ভুল হবে। এখন এটাকে বলা যাইতে পারে বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কারণ বলে হুজুর বিশ্ব কুত্তাকুত্তি দিবস কেন বললেন? কারণ মানুষ হলো সভ্য জাতি, মানুষের মধ্যে সভ্যতার একটা অবকাশ আছে, মানুষের মধ্যে সভ্যতার ছোঁয়া আছে, মানুষ হলো সভ্য জাতি। মানুষ কখনো রাস্তাঘাটে দাঁড়াইয়া, বাজারে ঘাটে দাঁড়াইয়া, পার্কে চিপায় চাপায়, গলিতে 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 দাঁড়াইয়া ভালোবাসা প্রকাশ করতে পারে না, একজন আরেকজনকে আলিঙ্গন করতে পারে না, চুম্বন করতে পারে না। করে কারা? যেই সমস্ত কুকুর, কুত্তা আর কুত্তি রাস্তার মধ্যে দাঁড়াইয়া, গলিতে গলিতে দাঁড়াইয়া এই কুত্তা কুত্তি ভালোবাসা দেখায়, প্রেম প্রীতি দেখায়। এই যে কুত্তা কুত্তি রাস্তার মধ্যে দাঁড়াইয়া করে, ঘরের মধ্যে করে মানুষ, যখন মানুষ রাস্তার থেকে ঘর থেকে বের হইয়া রাস্তায় গিয়া এই ভালোবাসা দেখাইবে, এই কুত্তা কুত্তির স্বভাব তার মধ্যে নিয়ে আসবে। এই জন্য এই দিবসটাকে আমরা বলবো না ভালোবাসা দিবস, এই জন্য আমরা বলবো এটা হলো একটা কুত্তা কুত্তি দিবস। যেহেতু বান্দা এই কুত্তা কুত্তির স্বভাবটাকে তার ভিতরে ঢুকাইয়া ফেললো। আমার কথা বুঝতেছেন? তাহলে এই দিবসটা ভালোবাসা দিবসে আর নাই, এই দিবসটা চলে গেল বেহায়াপনার সীমা লঙ্ঘন করে। বেহায়া দিবস তো বললাম যে বেহায়া দিবস ছিল এতদিন, ভালোবাসা দিবসটা ছিল এত কিছুদিন, এরপরে চলে গেল বেহায়া দিবসের মধ্যে। ওই বেহায়া দিবসটাকে লঙ্ঘন করে এখন চলে গেছে কুত্তা কুত্তি দিবসের মধ্যে। আপনি চট্টলার দিকে তার চাইলে দেখবেন, ঢাকার দিকে চাইলে দেখবেন, ফেনী শহরের বিভিন্ন পার্কগুলাতে চাইলে দেখবেন যে 14 তারিখে ফুলের দোকানে ফুল নাই, পার্কগুলাতে জায়গা নাই, ওই যে কুত্তা কুত্তি বসে তারা প্রেম ভালোবাসা করতেছে। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কোনো বান্দাকে ভালোবাসার মানুষ হিসাবে গ্রহণ করে, তোমাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দা আল্লাহকে ব্যতীত, আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো বান্দাকে হয়তো মূর্তিকে গ্রহণ করতে পারে, অথবা চাঁদকে গ্রহণ করতে পারে, সূর্যকে গ্রহণ করতে পারে, গরুকে গ্রহণ করতে পারে, দেব দেবীতাকে গ্রহণ করতে পারে, যে যাকেই গ্রহণ করুক না কেন তারা আল্লাহ ব্যতীত তাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে? কাহুব্বিল্লাহ, আল্লাহ তাআলাকে যেমন ভালোবাসা দরকার ছিল ঠিক তেমন তারা ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন ভালোবাসে ঠিক তেমন তাদেরকে ভালোবাসে। এরা মুমিন না, এরা মুমিন না। যদি মুমিন হইতো এরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে উপাস্য মানত না, অন্য কাউকে এরা ভালোবাসতে পারতো না। যারা মুমিন আল্লাহ তাদের গুণ বর্ণনা করতে গিয়া বলেন ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুমিন হবে আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের ভালোবাসা আল্লাহর সাথে হবে দৃঢ় ভালোবাসা। তাদের ভালোবাসার থেকে বান্দাকে কেউ নড়াতে পারবে না, ছড়াতে পারবে না। আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভালোবাসবে তাদের ভালোবাসা
তারা মুমিন হতে পারবে না, তারা মুমিন ছাড়া আর যেই দল আছে ওই দলের লোক। আমার কথা বুঝছেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ, যদি কোনো বান্দাকে তুমি ভালোবাসো, লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবা, ওয়া আবগাদা লিল্লাহ, যদি কোনো বান্দাকে তুমি ঘৃণা করো, বান্দাকে দেখতে পারো না, সেটাও হবে একমাত্র আল্লাহর জন্য। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আতা লিল্লাহ, যদি কোনো বান্দাকে অনুসরণ আর অনুকরণ করো, সেটাও হবে লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, যদি কোনো বান্দাকে তুমি অপছন্দ করো, অনুকরণ না করো, তাহলে সেটাও হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, ফাকাদ মুস্তাকমালাল ঈমান, যখন তুমি কোনো বান্দাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবা, কোনো বান্দাকে একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করবা, কোনো বান্দাকে একমাত্র আল্লাহর জন্য অনুসরণ করবা, কোনো বান্দার অনুসরণ একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিবা, আল্লাহর নবী বলেন ফাকাদ মুস্তাকমালাল ঈমান, ওই বান্দা ওই মুহূর্তে পরিপূর্ণ ঈমানদার হতে পারে। সুবহানাল্লাহ। এখন এবার আসেন, এখন আল্লাহ তাআলা বললেন, যেই বান্দা আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে এমন ভালোবাসার রূপে গ্রহণ করলো যেমন ভালোবাসা আমি আল্লাহকে দরকার ছিল, তারা মুমিন না, তারা মুমিন না। আয়াত হলো সূরা বাকারার 165 নম্বর আয়াত। হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, যদি কাউকে ভালোবাসতে হয় সেটা হবে আল্লাহর জন্য, যদি কাউকে ঘৃণা করতে হয় সেটা হবে আল্লাহর জন্য। যদি করতে পারো তাহলে তুমি হবা মুস্তাকমালাল ঈমান, তুমি হবা পরিপূর্ণ ঈমানদার। এখন আমি তো আল্লাহকে, আমি তো যেই ভালোবাসা দিবসে আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরি, আমার বান্ধবী নিয়ে আমি ঘুরি, এই ভালোবাসা তো আমি তাদের জন্য দেখাই, আল্লাহর জন্য না। এই ভালোবাসা তো হারাম, এই ভালোবাসা তো হারাম। গত 4 বছর আগে ক্লোজ আপ কোম্পানি একটা বিষয় বের করেছিল যে কাছে আসার গল্প নামে একটা তারা অ্যাড তৈরি করেছিল। কাছে আসার গল্প তারা বলতেছে যে তোমরা কাছে আসার গল্প দ্বিধাহীন ভাবে ভালোবাসো, কাউকে ভয় পাওয়ার দরকার নাই, কাউকে দেখানো করার দরকার নাই, পরোয়া করার দরকার নাই, দ্বিধাহীন ভাবে ভালোবাসো আর কাছে আসো। ওই গল্পটা তৈরি করে সাজিয়ে গুজিয়ে আমাদের জন্য পাঠাও, আমরা সেটাকে মানুষের কাছে পাবলিশ করে দেব। এখন এই যে ক্লোজ আপ নামক এই কোম্পানিটা কাছে আসার গল্প যে মানুষের মধ্যে যখন প্রচলন ঘটিয়ে দিল, কেন? মানুষদেরকে কোরআন থেকে, মানুষদেরকে দ্বীন থেকে, ইসলাম থেকে দূর করার জন্য। বলে হুজুর কেমনে? আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, ও দুনিয়ার বান্দারা তোমরা জিনার কাছেও যেও না। জিনা করবা তো দূরের কথা, তোমরা জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যেও না। এখন আমরা কি করলাম? ক্লোজ আপ কোম্পানিকে মেনে নিলাম, ক্লোজ আপ কোম্পানির কাছে আসার গল্পকে মানলাম, মানিয়া আমরা কি করলাম? ওই যে জেনা তো করছি না, জেনার কাছে আমরা চলে গেলাম। আল্লাহ বললেন লা তাকরাবুজ জিনা, জেনা করবা তো দূরের কথা, জেনার কাছেও যেও না। আমরা এই বেহায়া দিবসটাকে, কুত্তাকুত্তির দিবসটাকে মেনে নিয়ে আল্লাহর এই আইনকে আমরা অমান্য করলাম যে লা তাকরাবুজ জিনা। আল্লাহ বললেন জেনার কাছেও যেও না, কিন্তু আমরা 14 তারিখে কুত্তাকুত্তির দিবস বানাইয়া জেনার কাছে গেছি না, জেনার দিবসটা বানাই ফেলছি না। অথচ আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমার যাকে পছন্দ হয়, ফানকিহু, তুমি তাকে বিয়ে করে নাও, তুমি তাকে বিয়ে করে নাও, হালাল করে নাও, বিয়ে করে নাও। এখন আল্লাহ বললেন তুমি তাকে বিয়ে করে নাও যদি পছন্দ হয়, এরপরেও লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। এখন এবার আপনি বলবেন হুজুর আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে গরিবের হাতে কেমনে তুলে দেই? আমার সন্তান রুজি করে না, ইনকাম করে না, কামাই করে না, তাকে আমি কেমনে বিয়ে করাই? আল্লাহ তাআলাও সেটার উত্তর দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আয়াতের শুরু অংশটা মনে নাই। আল্লাহ বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আনতুমুল ফুকারাই, না
ওয়া আনতুমুল ফুকারাই, যদি তারা গরিব থাকে বিয়ের অবস্থায়, বিয়ের আগে যদি তারা গরিব থাকে, ইউনিহিমুল্লাহু, আমি আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিব, মিন ফাদলিহি, আমি আল্লাহর রহমে, আমি আল্লাহর করমে। আল্লাহ বলেন এই বিয়েটা করে তোমরা হালাল হয়ে যাও, যাকে পছন্দ তাকে বিয়ে করে হালাল হও, এরপরেও তোমরা জেনার কাছে যেও না। অথচ বর্তমান সমাজে এই ক্লোজ আপ নামক কোম্পানিগুলা, বর্তমান সমাজে টিকটক নামক, ফেসবুক নামক, ইনস্টাগ্রাম নামক, মেসেঞ্জার নামক, ইমো নামক যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলো আছে, এইগুলা আমাদের সমাজে জেনাকে প্রমোট করার জন্য আর বিয়েকে ডিভাইড করার জন্য তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে। আপনি দেখেন না, 4 দিন আগের কথা, তাজা খবর, আমার কথা বুঝতেছেন না আপনারা সবাই? কথা বুঝতেছেন? তাজা খবর, শুভা নামক একটা মেয়ে টিকটক বানাইতো, বয়স 11 থেকে 12 বছর। ওই মেয়েটা দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। ওই মেয়েটা আপনার পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। পালানোর পরে এইদিকে মাকে হসপিটালে রেখে পালিয়ে গেছে, এইদিকে সবাই বেকুল হয়ে গেছে যে ছোট বাচ্চা, বাচ্চাটা কোথায় গেল, বাচ্চাটা কোথায় গেল, বাচ্চাকে খোঁজার জন্য হয়রান হয়ে গেল। অথচ বাচ্চা ভিডিও বার্তা পাঠাইছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভালো আছি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভালো আছি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছি। কেন গেছো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে? বাচ্চা বলে বাসায় আমার ভালো লাগে না, বাড়িতে আমার ভালো লাগে না, এই জন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছি, এই জন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে আসছি। এখন এবার আসেন তো, বলেন তো, এই যে বাচ্চাটা চলে গেল, বাচ্চাটা কি বিয়ের মর্ম বুঝছে কি বুঝে নাই? বলেন তো, বিয়ের মর্ম বুঝছে না? যদি না বুঝতো এই বাচ্চা, 11 বছরের বাচ্চাটা, 12 বছরের বাচ্চাটা বাড়ি থেকে পালাইতো না, বাড়িতে তার ভালো লাগতো না। আমাদের সমাজে তো 20 বছরের মেয়ে, 22 বছরের মেয়ে, 24 বছরের মেয়ে গ্রাম্য অঞ্চলে ঘরে থাকে, তারা বের হয় না কেন? তারা পরপুরুষের সাথে দেখা যায় না কেন? তারা পরপুরুষের সাথে পালিয়ে যায় না কেন? কারণ তাদের মধ্যে কোরআনের আলোটা আছে, হাদিসের আলোটা আছে, দ্বীনের আলোটা আছে, মনুষ্যত্ব বলতে সভ্যতার আলো আছে। ওই বান্দির কাছে, শোভা নামক মেয়েটির কাছে এই আলো নাই কেন? ওই যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বেশি থাকার কারণে বিয়ের অর্থটা বুঝে ফেলছে। এই বান্দি যখন বলবে আব্বা আমাকে বিয়ে দাও, আম্মা আমাকে বিয়ে দাও, শোভা নামক মেয়েটাকে বিয়ে দেবে না। কারণ সরকারে আইন করছে বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ নিষিদ্ধ। অথচ বাল্য বিবাহ বলতে ইসলামে কিছু নাই। আপনি ফতোয়ার কিতাবগুলা ঘাটিয়া দেখেন, তালাশ করে দেখেন, ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে যেই বান্দা বিয়ে শব্দের অর্থ বুঝবে, যেই বান্দা বিয়ে শব্দের অর্থ বুঝবে, ওই বান্দাকে, ওই বান্দিকে বিয়ে দেওয়া ফরজ। এখন এবার আসেন, বাল্য বিবাহ নিষিদ্ধ করলো কে? আমাদের দেশে 2টা দল আছে। একটা দল হইল বিএনপি, একটা দল হইল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেত্রীকে শেখ হাসিনা, বিএনপির নেত্রীকে খালেদা জিয়া। বুঝানোর জন্য তাদের নাম নিলাম, কেউ রাগ করবেন না। খালেদা জিয়ার বিয়ে হয়েছে 15 বছর বয়সে, শেখ হাসিনার বিয়ে হয়েছে 14 বছর অথবা 13 বছর বয়সে। এই খবরটা, এই নিউজটা আজকে ইতিহাস দিয়ে করে দেখবেন, তালাশ করে দেখবেন, ক্রোম ব্রাউজারে ঢুকবেন, তাদের বিয়ে কত বছর বয়সে হয়েছে চলে আসবে। তাহলে খালেদার বিয়ে যদি 15 বছরে হয়, শেখ হাসিনার বিয়ে যদি 13 বছর অথবা 14 বছরে হয়, তাহলে বলেন তো তাদের সময় বাল্য বিবাহ আইনটা কোথায় ছিল? এবার বলেন তো, তারা কি দ্বীনের উপর অটল আছে নাকি দ্বীন থেকে বহির্ভূত হয়ে গেছে? তারা ওই যে ক্লোজ আপ কোম্পানির এই লোকেরা যেমন দ্বীনকে, জেনাকে প্রমোট করতেছে আর বিয়েকে ডিভাইড করতেছে, ঠিক এরাও, এই নেত্রীগুলোও যারা ক্ষমতায় আসে, এরা বলে বাল্য বিবাহ হারাম, বাল্য বিবাহ হবে না। অথচ ইসলামের মধ্যে বাল্য বিবাহ নাই। সে যদি বিয়ে সম্পর্কে বুঝে তাহলে তাকে বিয়ে দেওয়া ফরজ। এখন শোভা নামক মেয়েটা বিয়ে সম্পর্কে বুঝে, তাই সে যদি বলে মা আমাকে বিয়ে দাও, আব্বা আমাকে বিয়ে দাও, বিয়ে দিবে না। যার কারণে মেয়েটা পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে। কেন দিবে না? ওই যে বাল্য বিবাহ হারাম। অথচ আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েকেই তোমার পছন্দ হয় সেই মেয়েকেই তুমি বিয়ে করে নাও।